হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল বাই শাকিলা। অনেকদিন পর ভিডিও আসছে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চেষ্টা করলেও সময় সুযোগ করে ভিডিও আপলোড করা হয়ে ওঠে না। কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম গাজীপুর ময়রান বিশ্ব রোড বিসমিল্লাহ হোটেলের বিখ্যাত কালাভুনা খাওয়ার জন্য। ঢাকা ময়মনসিংহ রোডের বোটবাজার বাস স্টপেজে নেমে আমরা রাস্তার পূর্ব পাশ থেকে অটোতে উঠেছিলাম ময়রান বিশ্ব রোডের জন্য। জনপ্রতি 20 টাকা করে ভাড়া। আমরা গিয়েছিলাম টঙ্গী কলেজ গেট থেকে। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা এয়ারপোর্ট থেকে উত্তরা থেকে উঠতে পারেন বাসে। ঢাকা থেকে আসলে গাজীপুর চৌরাস্তার যে কোনো বাসেই আপনারা আসতে পারেন। আর যদি নিজেদের গাড়িতেও আসেন সেক্ষেত্রে আপনারা হায়দ্রাবাদ হয়ে আসতে পারেন। তবে সেই রাস্তাটা আমি চিনি না, আমি মেইন রোড থেকে গিয়েছিলাম। বোটবাজার থেকে ময়রান যাওয়ার রাস্তাটা খুবই নিরিবিলি। আমরা এখানে প্রায় 6-7 জনের মতো গিয়েছিলাম। তো একা আসার চিন্তা করবেন না, অবশ্যই সাথে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন। এতে করে নিজেরা এনজয় করতে পারবেন। যেটুকু সময় থাকবেন ভালো সময় কাটবে। আশেপাশে তেমন কোনো মানুষ নেই। এখানকার অটো ড্রাইভাররা খুবই ফ্রেন্ডলি এবং খুব হেল্পফুল। তারা আপনাকে সঠিক নির্দেশনাটা দিতে পারবে। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে নিয়ে আসার। এতে করে সময়টা ভালো যাবে। এটা হচ্ছে ময়রান চৌরাস্তাটা। দেখাচ্ছি কতটা নিরিবিলি। প্রায় 10 মিনিটে একটা গাড়ি এরকম আসে। রাস্তার দুই পাশে দুইটা হোটেল রয়েছে। একটা হচ্ছে বিসমিল্লাহ হোটেল আর একটা নিউ বিসমিল্লাহ হোটেল। বিসমিল্লাহ হোটেলটা বড় ভাইয়ের আর নিউ বিসমিল্লাহ হোটেলটা ছোট ভাইয়ের। তবে খাবার কোয়ালিটি নিউ বিসমিল্লাহ হোটেলে ভালো। আর সেখানে ওয়েটার হিসেবে তাদের আঞ্চলিক ছেলেরা কাজ করে। তবে এই ছেলেগুলো আপনাদের সাথে খুব একটা ভালো ব্যবহার করবে না। মানে হচ্ছে খাবারের প্রথমে আপনাদেরকে দাম বলবে না। আমরা নর্মালি ভিডিওতে শুনে থাকি 300 টাকায় ভরপেট খাবার। তবে সেখানে গেলে আপনারা 320, 340 এরকম একটা দাম শুনতে পারবেন। 320 অথবা 40 টাকায় যে খাবারটা পাওয়া যায় সেটা একজন খেতে হবে। এটা আপনারা চাইলে দুইজন শেয়ার করতে পারবেন না। যদি দুইজন শেয়ার করতে চান সেই ক্ষেত্রে পার পারসন আরো 80 টাকা করে বেড়ে যাবে। বিসমিল্লাহ হোটেলের রাস্তাটা দেখাচ্ছি, মানে যেটাতে আমরা খেয়েছিলাম। আর এই হোটেলটা খাবার কোয়ালিটি যতটুকু ভালো তার থেকে বেশি ডিস্টার্বফুল তাদের বিহেভিয়ার। যারা পাতিলের কাছে রান্না করেন, সার্ভ করে দেন, তারা ভালো। বাট যারা আপনাদেরকে খাবারটা এগিয়ে দেন, ওয়েটারের কাজ করেন, তাদের বিহেভিয়ার দেখে আমি খুবই ডিস্টার্বড। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতেই আপনারা অনেস্ট রিভিউ পাবেন, মানে কোন জায়গায় আমি কিরকম ব্যবহার দেখেছি। তাদের কিচেনের অবস্থা খুবই খারাপ, নোংরা। আমি খাবারগুলো দেখাচ্ছি, তবে খাবারগুলো তারা ঢাকনা দিয়ে ঢেকে রাখে। আমি তাদেরকে বলে ভিডিও নিচ্ছি। আপনারা যারা খুব দূর থেকে আসবেন তাদের জন্য একটা ইনফরমেশন, এখানে ভালো ওয়াশরুমের ব্যবস্থা নেই। অবশ্যই এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন, খাবার কোয়ালিটি যতটাই ভালো হোক না কেন। এরপর তাদের ওই জায়গাটাতে একটু ক্লাউড বেশি, মানে যেহেতু আশেপাশে তেমন কোনো হোটেল নেই, তো এই হোটেলগুলোতেই মানুষ খেতে আসে। আমরা যেদিন গিয়েছিলাম অতিরিক্ত গরম ছিল এবং আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, যার জন্য আমরা গিয়ে তাদের হাঁড়ি বসানো দেখতে পারিনি। লাস্ট হাঁড়িটা দেখেছি। তাদেরকে আমরা কয়েকবার বলে বলে খাবার নিয়ে আসতে হয়েছে এবং তারা একটা কাজ করেছে, আমাদের এখানে জায়গার সংকট বলে আমাদের খাবারগুলোকে, আমরা যেই তাদেরকে খাবার অর্ডার করি তো তারা আমাদেরকে দামের কথাটা উল্লেখ করেনি যে এত টাকা করে ভাত তরকারি আলাদাভাবে নিতে হবে কিছু, এরকম মেনশন করেননি। তো আমরা বলেছিলাম যে আমরা 300 টাকার খাবারের প্লেটারটা খেতে এসেছি। তখন তারা প্রথমে 3টা ভাজি, 3টা ভর্তা এরকম ভাবে দিচ্ছিল। তো আমরা বলছিলাম তোমরা সবগুলো একসাথে দাও, যেহেতু আমাদের অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ সময় আমরা অপেক্ষা করেছি, সো আমাদের খাবারটা তোমরা একবারে দিয়ে দিলে আমাদের জন্য ভালো হবে। আর প্রয়োজন হলে তোমরা আমাদেরকে 2টা টেবিল অ্যাটাচড করে দাও। বাট তারা আমাদেরকে 2টা টেবিল অ্যাটাচ করে দেয়নি, বলতেছে একটা টেবিলেই বসেন এবং 10 মিনিটের মধ্যে আপনারা খেয়ে উঠে টেবিল খালি করবেন। দেন আমরা বললাম যে আমরা মাত্র খেতে বসবো, এই টাইমে তো আমরা উঠে যাব না। তারপর হোটেলের ম্যানেজার চলে গেল আর আমরা খাওয়া শুরু করব এমন টাইমেই তারা আমাদেরকে ভাতের বোল 2টা দিয়েছে এবং ভর্তা ভাজি এগুলো ঠিক মতো দিয়েছে আমাদের জোরাজোরিতে, এবং আমরা বসেছিলাম যতক্ষণ পর্যন্ত না দিচ্ছিল খাবারগুলো। এরপর আমরা সবাই ভাগাভাগি করে খাবারগুলো খেতে বসি। এই পর্যায়ে তাদেরকে আমরা ডাল এবং লাস্ট প্লেট ভাতের জন্য বারে বারেই ডাকতে হয়েছে। আর অনেকেই বলে থাকেন
খাবার খেতে বসলে আপনারা একবার শেষ করে ফেললে আপনাদেরকে দ্বিতীয়বার রিফিল করে দেওয়া হবে। বাট এই জিনিসটা আমরা এখানে দেখিনি। আমরা কয়েকবার ডেকে তাদেরকে নিয়ে আসি এবং শেষ পর্যায়ে উঠে গিয়ে ম্যানেজারকে বলার পর আমাদেরকে খাবার রিফিল করে দেয় দ্বিতীয়বার। এবং সেটাও শুধুমাত্র ৩টা প্লেটারের মধ্যে ১টার রিফিল হয় আর বাকি ২টাকে তারা রিফিল করেনি। যাই হোক, অ্যাভারেজে তাদের ভর্তাটা ভালো ছিল, শুটকির ভুনা, আলুর ভর্তাটাও খুব ভালো ছিল। আর কালা ভুনা খাবারটা অ্যাভারেজ, আমার কাছে এমন স্পেশালও লাগেনি। আর দইটা খুবই ভালো ছিল। এই খাবারগুলো আমাদেরকে শেষবেলা রিফিল করে দেওয়া হয়েছিল, তখন আমাদের অলমোস্ট খাবার শেষ। আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে ভিডিও দেখে খাবার খেতে আসবেন তারা অবশ্যই ভেবে চিন্তেই আসবেন। যেভাবে আমরা খুব দৌড়াদৌড়ি করে অনেক দূর দূরান্ত থেকে খাবার খেতে আসি, এতটা স্পেশাল কিছু এখানে নেই। তবে না খেলে বোঝা যায় না, একবার এসে খেয়ে ট্রাই করতে পারেন। আমি চেষ্টা করব সবসময় আমার ভিডিওতে আপনাদেরকে অনেস্ট রিভিউ দেওয়ার।